বৈষম্য, অসমতা, পার্থক্য, প্রভেদ। জুলাইয়ের আন্দোলন ছিল এই বৈষম্যের বিরুদ্ধে, অসমতা, পার্থক্য, প্রভেদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বাংলাদেশের ছাত্র জনতা। কোটা কোনো কিছুর নির্দিষ্ট একটি অংশকে বলা হয়, যা সাধারণত একটি বিশেষ গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে। মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা, চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে। কিন্তু স্বৈরাচারী হাসিনা এই কোটাকে বানিয়ে নিয়েছিল ক্ষমতায় টিকে থাকার এক অন্যতম অবলম্বন। কোটার খোলস গায়ে জড়িয়ে দেশের প্রতিটি উচ্চ পদে আসন গেড়ে বসেছিল হাসিনার পালিত গুন্ডা বাহিনী। ফলে জনগণের বাকস্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের অধিকার গুম হয়ে ধুকে ধুকে মরেছে আয়না ঘরে। বাংলাদেশে 20,000-এর বেশি কওমি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করছেন 30 লাখেরও বেশি শিক্ষার্থী। কোটা সংস্কার বা কোটা নিয়ে আন্দোলন করা তাদের জন্য অনেকটাই অপ্রাসঙ্গিক, কেননা সরকারি চাকরিতে তাদের জন্য তো কোনো প্রকার সুযোগই রাখা হয়নি। তারপরও কোটা আন্দোলনের শুরু থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন দিয়ে এসেছেন দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম। মসজিদ মাদ্রাসায় তাদের জন্য দোয়ার আয়োজন করেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি আমাদের মাঝে মুগ্ধতা ছড়ানোর পূর্বেই এসব মাদ্রাসার ছাত্ররা আন্দোলনকারীদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন। তাদের মাঝে পানি, শরবত, স্যালাইন বিতরণ করেছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। আন্দোলন দিন দিন তীব্র থেকে তীব্রতর হয়। খুনি হাসিনার গুন্ডা বাহিনী লাশের পর লাশ ফালায়। এতে করে আন্দোলন আর শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে সর্বত্র। আন্দোলনে অংশগ্রহণ করেন দেশের সর্বস্তরের জনসাধারণ, সাথে সাথে অনানুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও। মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ দিন দিন চোখে পড়ার মতো বাড়তে থাকে। 1 আগস্ট রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পরের দিনের কর্মসূচি ঘোষণা করা হয় দোয়া ও গণমিছিল শিরোনামে। কর্মসূচিতে বলা হয়, জাতির এই ক্রান্তি লগ্নে আলেম সমাজকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রতিটি মসজিদের মিম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন। জুমার পরে আমাদের শহীদ ও আহতদের জন্য দোয়ার আয়োজন করুন এবং দোয়া শেষে সকল মসজিদ ও মাদ্রাসা থেকে গণমিছিল বের করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে পরের দিন শুক্রবার দেশের প্রতিটি মসজিদে জালেমের জুলুমকালে মজলুমের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। স্বৈরাচারের পতন ঘটাতে মুসল্লিদের উদ্বুদ্ধ করেন ইমাম খতিবগণ। জুমার পর দেশের উল্লেখযোগ্য প্রতিটি মসজিদ মাদ্রাসা থেকে গণমিছিল বের হয়। এসব মিছিলে নেতৃত্ব দেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহু বলেন, শহীদদের রক্তের পথ বেয়েই এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। তিনি আরো বলেন, এই শাসক গোষ্ঠীর হাতে ছাত্র হত্যার বিচার আকাশ কুসুম কল্পনা মাত্র। 5 মের শাপলা চত্বরে শহীদ হেফাজত কর্মী ও মাদ্রাসা ছাত্রদের খুনের বিচার গত 10 বছরেও করা হয়নি। এক্ষেত্রে সরকারের কোনো বিকার নেই, অনুতাপ নেই, বরং বারবার নির্দয় অস্বীকারের দুঃসাহস দেখেছি আমরা। সুতরাং হত্যাকারীর কাছে হত্যার বিচার চেয়ে কোনো প্রতিকার আসবে না। এই জালিম শক্তির ধ্বংস ছাড়া এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না। তার মিথ্যা আশ্বাসে কেউ প্রতারিত হবেন না। বাংলার সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক হুঙ্কার ছুড়ে বলেন, স্পষ্ট ঘোষণা করতে চাই, আর যদি একটা গুলি চলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না। আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে যাব না। পরবর্তী সন্তানের লাশ কাঁধে আমির হেফাজত ইনশাআল্লাহ রাজপথে যখন নামবেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পথ ভাঙ্গা সেই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারো হবে না। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস সহ দেশের সকল ইসলামী দলগুলো ছাত্র জনতার এ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। যাত্রাবাড়ি মাদ্রাসা, বাড়িধারা মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, আরজাবাদ মাদ্রাসা সহ দেশের উল্লেখযোগ্য সকল মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ে। 4 আগস্ট রবিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারকাতুহু মার্চ টু ঢাকা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বিবৃতি দিয়ে বলেন, এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে, গণহত্যা চালিয়ে মানুষের শান্তি ও সমৃদ্ধি ধ্বংস করেছে, আমাদের জিম্মি করে আধিপত্যবাদের গোলাম বানানোর চেষ্টা করেছে, আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসে গেছে।
তিনি আরো বলেন, শত জেল জুলুম ষড়যন্ত্র ও চাপ মোকাবেলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসে গেছে রুখে দাঁড়ানোর। এই গণহত্যাকারী জালিম শক্তিকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। তাই সবাইকে বাঁচতে হলে, ন্যায় বিচার পেতে হলে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার সাথে রাজপথে সামিল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এরই পরিপ্রেক্ষিতে পরের দিন 5 আগস্ট সাধারণ ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মার্চ টু ঢাকা কর্মসূচির সাথে অংশগ্রহণ করেন কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকগণ। পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে শহীদ হন অন্তত 73 জন। তবে সংশ্লিষ্টরা মনে করছেন এ সংখ্যা আরও বেশি। এক পর্যায়ে মিছিল করতে করতে তারা সংসদ ও গণভবন এরিয়ায় ঢুকে পড়েন। সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সূরা ফাতাহ তেলাওয়াত করেন। বাংলাদেশের পতাকার সাথে আকাশে উড্ডীন করেন কালিমা খচিত তাওহীদের পতাকা। বিজয়ের আনন্দে লুটিয়ে পড়েন রবের দরবারে, আদায় করেন সালাতুশ শুকুর বা কৃতজ্ঞতার নামাজ। বিজয় পরবর্তী সময়ে দেশকে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাঁচাতে মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন দেশের কওমিয়ানরা। এছাড়াও তাদেরকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়। এমনকি দেশকে নতুন রূপে সাজাতে দেয়ালে দেয়ালে তাদের আরবি বাংলা ক্যালিগ্রাফি দেখে সর্বস্তরের মানুষ মুগ্ধ হয়ে বলেন, চারুকলা অনুষদে না পড়েও তারা এত সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি করে কিভাবে। বিজয়ের দিন দেশের প্রায় সব থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ক্ষোভ ঝাড়েন সাধারণ জনগণ। এ সময় প্রচুর অগ্নেয়াস্ত্র হেরে যায়। পরবর্তীতে ওলামায়ে কেরামগণ মাইকিং করে করে জনসাধারণের থেকে অগ্নেয়াস্ত্র জমা নিয়ে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন। দেশের অজপাড়া গা থেকে শুরু করে শহর নগর সর্বত্র ভোরবেলার মক্তবের পবিত্র ছোঁয়ায় হাজারো শিশুর নিরক্ষরতা দূর করছেন এসব আলেম সমাজ। শীতের রাতের ওয়াজ মাহফিলের মাধ্যমে জনগণকে গড়ে তুলছেন ন্যায়নিষ্ঠ সুনাগরিক হিসেবে। প্রতি শুক্রবার জুমার বয়ানের প্রভাবে চুরি ডাকাতি ছেড়ে দিচ্ছেন হাজারো চোর ডাকাত। দেশের 90% মানুষের ধর্মীয় চাহিদা পূরণ করছেন এসব আলেম সমাজ। দেশের ক্রান্তি লগ্নে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাচ্ছেন তারাই, বুকে জড়িয়ে নিচ্ছেন ধনী গরিব সকলকে। শুধু তাই নয়, কখনো দেশের সার্বভৌমত্বে আঘাত এলে, দেশে কোনো ঘোর শত্রুর অনুপ্রবেশকালে স্বৈরাচারীর সরকারের স্বৈরাচারীর বিরুদ্ধে বারবার গর্জে ওঠেন এই আলেম সমাজ, রক্ত ঢালেন রাজপথে। কিন্তু এত কিছুর পরও এই আলেম সমাজ নানাভাবে বৈষম্যের শিকার। রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ থেকে এসব বৈষম্যের অবসান ঘটুক। মূল্যায়িত হোক প্রতিভা, মেধা ও যোগ্যতার, দূর হোক সকল ধূম্রজাল।